রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটা কাফেরকেও ছাড়া হবে না, মাইরের বদলা দেওয়া হবে রে জিবরাইল। আযাবের ফেরেশতা লইয়া জিবরাইল ফেরেশতা আমার নবীর দরবার হাজির হইয়া আমার নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, একটু পারমিশন দিন, একটু অনুমতি দেন, একটা কাফেরকেও দুনিয়াতে রাখা হবে না। শরীর মোবারকের রক্তের দাম কত হুজুর? আপনার রক্তে বলো পড়তেছে, আপনার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। রক্তের বদলার জন্য আসছি, একটা কাফের কোচ ছাড়বো না, সবগুলো কাফের বিচার করবো। বললেন নবী, আপনি শুধু অনুমতি দিবেন, পারমিশন দিবেন। এবং নবী শরীর মোবারকের রক্ত লাল হয়ে গেছে, নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, নবীর চোখের পানি গাল বেয়ে পড়ে। নবী ডেকে ডেকে বলে, ও বেঈমান কাফেররা, ও আবু জিবরাইল, এই বেঈমান কাফেরগুলো আজকে আমার চেনে না। হতে পারে তাদের ছেলে মেয়েরা কালেমা পড়বে, হতে পারে তাদের যারা নাতিপুতি আসবে দুনিয়াতে তারা কালেমা পড়বে, এদের পরবর্তী জেনারেশনে যারা আসবে হতে পারে তারা কালেমা পড়ে মুসলমান হবে। জিবরাইল আযাব গজব দিয়ে শেষ করে দিলে আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে দেব? আমি কার কাছে কোরআন শরীফ দিয়ে দেব? না না, আযাব দিও না। জিবরাইল চুপ করে রইছে। আমার নবী আসমানের দিকে দুই হাত বাড়াইছেন, হাত ডেকে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমার রক্ত ঝরাইবার কারণে, আমাকে মারার কারণে বেঈমান কাফেরদেরকে তুমি শেষ করে দেওয়ার জন্য আযাবের ফেরেশতা নাযিল করে দিয়েছো। না না, আমি আযাবের পক্ষে না, আমি নবী আযাবের নবী না, আমি নবী গজবের নবী না, আমি আযাব দেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে আসি নাই। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার নবীকে রহমতের নবী ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল জানিয়ে দিয়েছেন আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার নবী ডাক দিয়ে ওরে, আল্লাহ না, আযাব দিও না, গজব দিয়া শেষ করে দিও না। আল্লাহ তাআলা আযাব গজব দিয়া শেষ করে দিয়ে আমি রহমতের নবী আমি কিভাবে হইলাম? আমি আযাব চাই না, আমি গজব চাই না। এরা আজকে আমার চিনে না, হতে পারে পরবর্তীতে যারা আসবে তারা কালেমা পড়বে, তারা হয়তো মুসলমান হয়ে যাইবে। আমার মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বদলা রক্তের বদলা, রক্ত জড়াইবার ক্ষমতা, মায়ের বদলা মার দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল কি ছিল না? বলেন, না না, আমি আযাব দিতে চাই না, গজব দেওয়ার পক্ষে আমি না। হে মুসলমান, আমার নবী নামাজ শেষ করলেন, বেঈমান কাফের গুলো কাঁদতেছে, তিনজন বেঈমান কাঁদতেছে, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, মুখ না জানি বন্ধ হয়ে যায়। তিনজনে বলে, ওগো নবীজি, মুখ বন্ধ হয়ে গেলে মাফ চাওয়া সম্ভব না, মাফ চাই, আর জীবনে কোনোদিন আসবো না। ওই সময়ের ভিতরে জিবরাইল আমিন সূরা ইয়াসিনের শুরু থেকে কয়েকখানা আয়াত নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আমার নবীর দরবারে এসে তেলাওয়াত আরম্ভ করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম